শহরের প্রবাহমান এই নদীগুলো দেখলেই একটা কথাই মনে পড়ে, ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমাদের, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদী রে। যাই হোক, এরপরে বাকি গানটা প্রপার লিরিক্সে মনে নেই, তো গানের সাথে গানের যে অভ্যন্তরীণ একটা মিনিং থাকে সেটা সত্যি খুব অভূতপূর্ব। কারণ সত্যি আমরা নদীর গতিপথ, নদীর শুরু, নদীর শেষ আমরা ধরে নিই ভৌগোলিক অবস্থান হিসাবে, কিন্তু নদীর কোনো চলার শেষ নেই। গতিপথ চেঞ্জ করে সময়ের সাথে সাথে, জল বাড়ে কমে, হঠাৎ করে কান্নায় ভেঙে পড়ে, বন্যার সৃষ্টি করে, হঠাৎ করে দুঃখে মলিন হয়ে যায়, নদীর চর বেরিয়ে আসে। তো নদী খুব একটা নস্টালজিক বিষয়। তো যে কারণেই আমরা নদীর সৃষ্টির সাথেই আমাদের জীবন বৈচিত্র্যের অনেকটা মিল পাই। জীবনেও যেমন ওঠানামা আছে, নদীরও। আর সর্বোপরি জলই সৃষ্টি, জলই জীবন। তো পাহাড়ে এলে একটা জিনিসই বোঝা যায়, এ যেন আমাদেরকে জীবন দান দিয়েছে। পাহাড়ি উন্মুক্ততা, পাহাড়ি ভাষা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, সব কিছু নিয়ে যেটা মিনিং হলো জলই জীবন। তো সব জায়গাতেই ওয়াটার বেস প্রজেক্ট আছে। প্রত্যেকটা দেশ, আমাদের ইন্ডিয়ানে সব কিছু রাজ্যে, আমি অনেক রাজ্যে গিয়েছি পাহাড়ি এলাকায়, যেখানে দেখলাম ওয়াটার প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পায়, যেখানে সিএম আসে ইনগ্রেট করতে। তো যা হোক, জল অপচয় বা জল সঞ্চয় দুটোই সমতা বজায় রেখে করতে হবে, যাতে করে আগামী দিনে আমাদেরকে চরম সংকটের সম্মুখীন না হতে হয়। তো সেই সমস্ত কিছু বিষয়কে সামনে রেখে আমাদেরকে আগামী দিনের পথ চলার যে আনন্দঘন সুগম একটা জীবন, সুন্দর জীবন, তার পথ আমাদেরকে তৈরি করতে। আমরা পরিবেশের যতটা ক্ষতি করব, পরিবেশ আমাদেরকে ঠিক ততটাই ক্ষতি ফিরিয়ে দেবে। তো আমাদেরকে সেই মতোই চলতে হবে। এই যে এখানে পাহাড়ি কুত্তাগুলো খুব সুন্দর। তো